বন্ধুরা, সকাল ও বিকেলে আমাদের রোজই জলখাবার বানাতে হয়। আর এই জলখাবারটা যদি হয় খুবই সিম্পল এবং খুবই সুস্বাদু, তাহলে তো কোনো কথাই নেই। তো চলো, আজ আমি তোমাদের জন্য আটা আর আলু দিয়ে বানানো এমনই একটা চটজলদি জলখাবারের রেসিপি নিয়ে এসেছি, যেটা খুব তাড়াতাড়িও হয় এবং খেতেও খুবই সুস্বাদু। তো চলো আর দেরি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রি দেবনাথ। আমি যেহেতু জলখাবারটা আটা দিয়ে বানাবো, তাই দেখো এখানে আমি বেশ কিছুটা আটা নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী আটার পরিমাণটা নিয়ে নিতে পারো। এবার এই আটার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার এই নুন আর আটাটাকে আমি একবারে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে আটার সব জায়গায় নুন সমানভাবে পৌঁছে যায়। আমার ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য। আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটা অন করে রেখো, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছয়। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো দেখো বন্ধুরা, এবার আমি আটার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা দেওয়ার পর আবারও আমি শুকনো ময়দার সাথে তেলটা ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব, যেটা খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না। তো চলো ডোটা আমি তৈরি করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আটা আমাদের মাখা হয়ে গেছে আর আমাদের ডোটা খুব শক্তও নয় আবার খুব নরমও নয়। এরকম করে আমাদেরকে ডোটা তৈরি করে নিতে হবে। এবার আমি ছোট ছোট করে নেচি করে নেব। তোমরা তোমাদের প্রয়োজন মতো সাইজটা ছোট বা বড় করে নিতে পারো। তো আমি এখানে ছোট ছোট সাইজেই করছি। তো চলো এইভাবে আমি সমস্ত নেচিগুলো করে নেব। তো দেখতেই পাচ্ছ আমার ওই আটাগুলো দিয়ে এতগুলো নেচি হয়েছে। এবার আমাদের পুরটা তৈরি করার পালা। তার জন্য দেখো এখানে দুটো আলু আমি কেটে নিয়েছি, পাতলা পাতলা করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি জল দিয়ে সিদ্ধ করে নেব। তারপর আমি সিদ্ধ করার পর রান্নাটা শুরু করব। তো চলো এগুলোকে সিদ্ধ করে নিই। আলু আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার দেখো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিতে হবে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা গন্ধ ছাড়লে এর মধ্যে আমরা দিয়ে দেব আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেব হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার মশলাটা আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়ছে আর তেলও ছাড়ছে। তো মশলা কষানোর পর দেখো আমরা যে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলু সিদ্ধটা এবার এর মধ্যে দিয়ে দেব। এবার খুন্তির সাহায্যে আমি এই সিদ্ধ আলুটাকে ম্যাশ করে দেব এবং মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আলু থেকে সমস্ত জল শুষে নিচ্ছে। তো দেখো আলুটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা দিলে এটা খেতে আরও সুস্বাদু হয়ে যাবে। তো দেখো ভালোভাবে আমি চিনিটাকেও আলুর সাথে মিশিয়ে নিলাম। তো আমাদের হয়ে গেছে স্টাফিংটা। এবার আমরা এটা অন্য একটা পাত্রে তুলে নেব। তো দেখো আমি এবার যে আলুর তরকারিটা করেছিলাম সেটা তুলে নিয়েছি একটা থালে এবং ঠান্ডাও করে নিয়েছি। এবার আমি এগুলোকে দিয়ে বানিয়ে নেব কচুরি। তো দেখো এখানে আমি একটা নেচি নিয়েছি। এবার নেচিটাকে আমি একটা বাটির মতন করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে। দেখো তো বাটির মতন করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি আলুর যে পুরটা বা স্টাফিংটা তৈরি করেছিলাম সেটার ভেতরে ভরে দেব। এরপর আমি এটাকে দেখো ভালোভাবে তরকারিটা যেটা করেছি পুরটা করেছি সেটা ভালো করে আঙুল দিয়ে চাপ দিয়ে ভিতরে ভরে দেওয়ার পর মুখটা মেরে দেব। মেরে দেওয়ার পর এটাকে আবারও আমি গোল গোল করে একটু পাকিয়ে নেব। তারপর হাত দিয়ে আলতো করে আমি চাপ দিয়ে দিয়ে একটু বড় করে নেব। এটা বেলার কোনো প্রয়োজন নেই, এটা হাতে চাপ দিয়ে দিয়ে একটু গোল করে নিলেই হবে। তো এইভাবে বাকিগুলোকেও আমি তৈরি করে নেব। তো দেখো এখানে আমি সবগুলো কচুরি তৈরি করে নিয়েছি আর এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। তো চলো কড়াইতে দেখো আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব সেই কচুরিগুলো। এই পর্যায়ে উনানের আঁচটা থাকবে একদম মিডিয়াম। তো দেখো এখানে আমি একবারে 3টে কচুরি দিলাম। তো এবার এগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো একটা একটা করে এগুলোকে আমি উল্টে দিই। বেশি জোরে জাল দেবে না, তাহলে কী হবে কচুরিগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না।
তাই হালকা আঁচে এগুলোকে ভেজে নেবে। তো দেখো কচুরি আমাদের ভাজা হয়ে গেছে, এগুলো দেখো আগের তুলনায় ফুলে বেশ গোল গোলও হয়ে গেছে এবং কালারটাও কত সুন্দর এসেছে। এরপর যে আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। তো চলো এই দুটো তুলে নিলাম, বাকি যে একটা আছে সেটাকেও আমরা তুলে নেব। এইভাবে বাকি কচুরিগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। তো দেখলে তো বন্ধুরা কত সহজে আমি বাড়িতে বানিয়ে নিলাম আলুর কচুরি। তো সকাল বিকালে টিফিনে তোমরা অবশ্যই একবার ট্রাই করো এরকম আলুর কচুরি, আর আমাকে কমেন্টে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দাও। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।